আগুনে পুড়ে গেছে রাজধানীর বেগুনবাড়ি বস্তি। ১.৫ ঘন্টার চেষ্টায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে এলেও রক্ষা করা যায়নি বস্তির ৬ শতাধিক বাড়ি। গ্যাস থেকে এই আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। এখনো পর্যন্ত আহত কিংবা নিহতের কোনো খবর পাওয়া যায়নি। আতিক বাবুকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আবরার হোসেন। সকাল বেলা ৯:৩০টার দিকে হঠাৎ করে আগুনের সূত্রপাত বেগুনবাড়ির এই বস্তিতে। শুরুতে আগুনে একটি ঘর পুড়লেও তা ছড়িয়ে পড়তে সময় নেয়নি খুব বেশি। কিছু বুঝে ওঠার আগেই ছড়িয়ে পড়ে পুরো বস্তিতে। ঘরের প্রয়োজনীয় অনেক কিছু নিয়েই বের হয়ে আসতে পারেনি বস্তির মানুষ। স্থানীয়রা বলছেন গ্যাস থেকেই সূত্রপাত আগুনের। অনেকের অভিযোগ শত্রুতার জেরেই এই আগুন। পুরোটা সেভ করতে পারে, তারা চেষ্টা করে নেবে যে আজকে এই অবস্থা হয়েছে। হয়তো তাদের কোনো ষড়যন্ত্র আছে। আর দুই সাইডে পানির লাইন আছে, দেওয়ার মতো বন্দোবস্ত আছে, কিন্তু তারা অফিস থেকে পানি দেয় নাই। পদ্মার ভিতরে আমরা ঢুকতে চাইছি, পদ্মার সিকিউরিটি গার্ডরা আমাদেরকে ঢুকতে দেয় না, সবাই বের করে দিয়ে ওদের এক্সট্রা ফায়ার সার্ভিস দেয়, শুধু ওদের গাড়ি গার্ডরা। প্রায় ১.৫ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। তবে ততক্ষণে ছাই হয়ে গেছে বস্তির প্রায় সবকিছুই। হাতির ঝিলের পাশের এই আগুন নেভাতে সেনাবাহিনীর সদস্য ছাড়াও সাহায্য করেছে র্যাব আর পুলিশ। আবরার হোসেন, চ্যানেল 24, ঢাকা।